তাহলে সমাজ গড়ার কারিগর পৃথিবীতে একজনই ছিলেন, যার বিচরণ প্রত্যেকটা অঙ্গনেই ছিল মানবতার মহান শিক্ষক, মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইহকালের এই দুনিয়ার নেতা, আখিরাতের লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ তাকে সিলেকশন দিয়েছেন, তার চারিত্রিক সনদ নিশ্চিত করেছেন। তিনি কে? আল্লাহ তাআলা। আমরা দুনিয়ার একটা ডিগ্রি নেবার জন্য কত চেষ্টা করি, কত ফিকির করি। রামান আল্লাহ তাআলার ডিগ্রি পৃথিবীর কোনো একাডেমি দেয়নি, দিয়েছে কার দফতর? আসতে কার দফতর দিয়েছে? অতএব আদর্শ যদি লালন করতে হয়, হৃদয়ে আদর্শ লালন করব একজন মহান ব্যক্তির, যার চারিত্রিক সনদ আল্লাহ নিজে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মুসলমান, আপনি কেমন করে বলতে পারেন আমার চেতনা রবি ঠাকুর? আপনি কেমন করে বলতে পারেন আমার প্রেরণা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? আপনি কেমন করে বলতে পারেন? শরৎচন্দ্র একজন সাহিত্যিক হতে পারে, রবি ঠাকুর একজন কবি হতে পারেন, কিন্তু আমার প্রেরণার বাতিঘর তিনি হবেন না। আমার প্রেরণা হবেন একজনই ব্যক্তি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রশংসাকারী ব্যক্তি ছিলেন আমার আল্লাহ তাআলা, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন প্রশংসা পৃথিবীর কেউ করতে পারে না। তার নামই তো মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মাদের মূল মাদ্দা হচ্ছে হা মিম দাল, প্রশংসা। তিনি প্রশংসিত এবং প্রশংসাকারী, মুহাম্মদ এবং হামিদ। আল্লাহু আকবার। তিনি প্রশংসাকারীও, তিনি এমন প্রশংসা কেউ করতে পারে না। আমার নবীজি কত দোয়া পড়েছেন, গোটা জীবন তার দোয়ায় ভরা ছিল। একটা দোয়া আমি প্রায় পড়ি, এমনটা আপনি করবেন। আল্লাহ এখানে দুটা রোগ দূর করার জন্য বলেছেন, আমার নবীজি 8টা রোগ দূর করার জন্য একটা হাদিসের দোয়া এসেছে, তিনি এই দোয়াটা প্রায় পড়তেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। আমার রাসূল এখানে 8টা বান্দার জীবনে যে মুসিবতগুলো আসে, এই মুসিবতের জন্য আল্লাহর কাছে চাইতে বলেছেন। এই দোয়াটা যদি কোনো বান্দা করে, এই দুনিয়ার জিন্দেগির 8টা বড় বড় রোগ থেকে আল্লাহ তাকে রেহাই দিয়ে দেয়। এই দোয়াগুলো আমরা মুখস্থ করবো, জিহ্বাকে তাজা রাখবো। দুনিয়ার কথা দিয়া না জিকির দিয়া? জিহ্বার আবাদ হবে দুনিয়ার কথা দিয়া না জিকির দিয়া? জিকির দিয়া। অনেক জিকির আছে, তবে সবচেয়ে বড় জিকির হলো 4টা। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর এটা আল্লাহু আকবার। তাহলে প্রথম হচ্ছে সুবহান, সাথে আল্লাহ আছে না নাই? কেন আল্লাহ বলার কি দরকার? সুবহানাল্লাহ, এটা পরিপূর্ণ হলো। শুধু আল্লাহ না বলে আলহামদুলিল্লাহ, তাহলে পরিপূর্ণ বাক্য হলো। আল্লাহ কি পরিপূর্ণ বাক্য হয়? হয়। সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা, আলহামদুলিল্লাহ তার প্রশংসা, আল্লাহর প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। তাহলে শুধু আল্লাহ বলার চাইতে পরিপূর্ণ বাক্য বলাটাই উত্তম। আল্লাহু আকবার। এই দোয়াগুলো, জিকিরগুলো শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহ্বাকে ভাটায় রাখবো না, জোয়ারে রাখবো। কার জিকিরে? কার জিকিরের জোয়ারে? ভাটা গেলে ইমান ভাটা হয়ে যাবে। ভাটা গেলে কি হবে? ইমান ভাটা হয়ে যাবে। ইমান ভাটায় চলে যাবে, মরে যাবে, ইমান শূন্য হয়ে যাবে। এই জন্য জিহ্বাকে আমরা আল্লাহর জিকির দিয়ে তাজা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজ করতে বললেন। এর মধ্যে ঈমান কথা আছে, আমলে সালেহের কথা আছে। আমলে সালেহের ব্যাখ্যা যদি দিতে যাই, অনেক নেক আমলের একটা লিস্ট আমি নিতে গেলে ঘন্টার পরে ঘন্টা চলে যাবে। ঈমানের ব্যাপারে ডিপ আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় ইতিপূর্বে আমি এখানে আলোচনা করেছিও।
শুধু শর্ট করে বলে গেলাম, নেক আমলের একটা শুধু আইডিয়া দিলাম। ইমানের 70-এর অধিক শাখা পোশাখা আছে। সর্বপ্রথমটা বলেছি, শেষটাও বলেছি, মাঝখানে অনেকগুলো শাখা পোশাখা আছে। আমার বন্ধু, এগুলো আমরা শিখে নেব। এরপরে মহান রব্বুল আলামিন বলছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো মানব জীবনের, যেমন মাথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেহের অংশ, মানুষের এই বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেমন মাথাটা গুরুত্বপূর্ণ অংশ, ইবাদতের মূল জিনিসটা হলো সালাত। ইবাদতের মূল জিনিসটা কি? সালাত। এটা হচ্ছে as-salatu ইমাদুদ্দিন। as-salatu ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে পিলার অফ ইসলাম। দ্বীনের স্তম্ভ হচ্ছে নামাজ। ফাকাদ আকামাহা, এটাকে যে কায়েম করলো, দণ্ডায়মান করলো, এটাকে যে মানে প্রতিষ্ঠা করলো, এটাকে যে দণ্ডায়মান করলো, দাঁড়িয়ে ফেললো, ফাকাদ আকামাদ-দ্বীন, সে দ্বীনকে দাঁড়ায় ফেললো। আল্লাহু আকবার বললেন। ওমান তারাকাহা, যে ব্যক্তি এটাকে ছেড়ে দিল, সে যেন দ্বীনের সমস্ত স্তম্ভগুলোকে ভেঙে চুরমার করে দিল। জোরে বলি নাউযুবিল্লাহ। এটা কি মোল্লার কথা? মোল্লাকে বলতেছে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, নামাজ ছেড়ে দিবা, তুমি দ্বীনের খুঁটিকে ভেঙে চুরমার করবে। এবং আমার রাসূল এত শক্ত কথা বলেছেন, কাফেরকে চিনবা, ও নামাজ পড়ে না, আর মুমিনকে চিনবা, ও নামাজ পড়ে। এটা কি নরম কথা না? একদম প্রান্তিক কথা। বলেন তো, চূড়ান্ত কথা না এটা? একদম মানে কিনারার কথা, একদম স্পষ্ট কথা। রাসূল বললেন, কাফির চিনবা, কাফির চেনার লক্ষণ হলো নামাজ না পড়া। আর ইমানদারকে চিনবা, ইমানদারকে চেনার লক্ষণ কি? নামাজ পড়া। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সালাতটাকে রেগুলার করব। কেউ তো ইনশাআল্লাহ বললাম না? আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারের নামাজকে নিশ্চিত করব। পরিবারের নামাজকে কি করব? নিশ্চিত করব। যে পিতা তার ছেলে মেয়েকে ফজরে ডাক দেয় না, ওটা অযোগ্য পিতা। আস্তে কম কেন? ঠিক কি না? যে মা তার সন্তানকে ফজরে ডাক দিতে পারে না, যে নিজেও নামাজ পড়ে না, সে অযোগ্য মা, সে মা হওয়ার যোগ্যতা রাখে। মসজিদে যারা মায়েরা আসছে, মাথায় রাখবেন, ফজরে যদি আপনার সন্তানকে না জেগে দেন, তাহলে ভাবতে হবে আপনার সন্তান জটিল কোনো রোগে আক্রান্ত হবে। আল্লাহ তো এমনি বলেন নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই, এমনি বলেন না, এখানে কারণ আছে। আচ্ছা, নামাজ পড়লে স্বাস্থ্য খারাপ হয় না স্বাস্থ্য ভালো হয়? বলেন তো, যারা স্বাস্থ্যবিদ যারা আছে, চিকিৎসক যারা